বিঘে ধরেন 18 মণ 19 মণ আবার 17 মণও পাইছি আমি। এটা হচ্ছে লতিরাজ কচু বাড়ি 7 চিকন যে লতিটা ওই লতিটা এখন 60 65 70 75 পর্যন্ত উঠছে। এই 1 বিঘা জমি থেকে লতি এই সপ্তাহে সংগ্রহ করেছি 16.5 মণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি কৃষি ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আজ আছি যশোর জেলার বাগারপাড়া থানার মাঝিয়ালি গ্রামে একটা কচুর লতির ভুঁইতে। এখানে মোটামুটি 70% জমিতে কিন্তু লতি কচুর চাষ হয়ে থাকে। এখন আমি আছি একটা লতি কচু চাষের জমিতে। তো এই জমিতে একটা কৃষকের সাথে সরাসরি আপনাদের সাথে কথা বলিয়ে দেব। এই লতি চাষ পদ্ধতিটা কেমন সুবিধাজনক, কেমন অসুবিধাজনক, কেমন লাভ হয়, কেমন ভাবে অর্থ উপার্জন হয় এবং লতি কচু চাষের পদ্ধতি কিভাবে, কোন ওষুধ কখন স্প্রে করলে, কখন কোন সার প্রয়োগ করলে লতির ভালো ফলন পাওয়া যাবে এবং চারা কোন জাতের চারা এবং কোন ধরনের গাছে সব থেকে বেশি লতি ফলন পাওয়া যায়। তো চলুন মাঠ পর্যায়ের এক কৃষকের কাছ থেকে আমরা সম্পূর্ণ তথ্য জেনে নিই। আপনারা দেখতেই পারছেন অলরেডি একজন কৃষক এই লতি জমিতে কাজ করছে, অর্থাৎ ভুঁই পরিষ্কারের কাজ করছে। পাশাপাশি গাছের লতির ধর দেখেন, প্রচুর লতি এই গাছে এখন। এটা হচ্ছে লতিরাজ গাছের এটা হচ্ছে লতিরাজ জাতের চারা। এই চারা থেকে গাছ হয়ে এই গাছের প্রচুর লতির ফলন হয়েছে এবার। তো সরাসরি আমরা এখন এই কৃষকের সাথেই কথা বলে নেব। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। তো আপনি যে লতি জমিতে চাষ করছেন, যে কাজ করছেন, এই লতি জমিটা কি পুরোটাই আপনার? হ্যাঁ, আমার। ও আচ্ছা। তো আপনি কত বছর ধরে এই লতি চাষ করছেন? বিগত ধরেন 7-8 বছর ধরে চাষ করতেছি। ৭-৮ বছর ধরে এই লতি চাষ করছেন। তো এই লতি চাষে আপনার লাভ কেমন? লাভ খুব ভালো। খুব ভালো। এটা কি আপনি প্রতি বছরই তো চাষ করেন নাকি? হ্যাঁ, প্রতি বছরে চাষ করি আমি। এখানে টোটাল যতটুকু জমি আছে, আপনার জি। কতটুকু জমি আছে এখানে? কতটুকু জমিতে চাষ করছেন? আমি চাষ করতেছি প্রায় ধরেন 2 বিঘা জমিতে চাষ করতেছি। ২ বিঘা জমিতে লতি চাষ করছেন। হুম। ও আচ্ছা। তার মানে তো মোটামুটি বেশ ভালো একটা পরিশ্রম আপনাকে করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর পাশাপাশি মনে করেন আমার অনেক শ্রমিকরা রাখা আছে অনেক শ্রমিকই। তো তাদের সংসারও চলে, পাশাপাশি আমার সংসারও চলে। ও আচ্ছা। তাহলে তো বেশ ভালোই। তো এই লতি কচুতে পরিশ্রম কেমন? পরিশ্রম আছে, মোটামুটি খারাপ না। পরিশ্রম ভালো। কিন্তু এতে যেমন পরিশ্রম আছে তত টাকাও আছে। ও আচ্ছা। তো আপনার যে জমিটা আমি পর্যবেক্ষণ করে দেখলাম এবং আমার দর্শকদের দেখালাম যে আমাদের এই যে আমি এখন যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমিতে কিন্তু প্রচুর ফলন হয়েছে। তো আপনি এই যে ফলনটা পেয়েছেন, আপনি কি প্রতি বছর এই চারা থেকে এরকমই ফলন পেয়ে থাকেন নাকি এবছর একটু বেশি? না, এই চারা থেকে আমার এই জাতের চারা থেকেই আমি কিন্তু এ আ অনেক ফলন পাইছি। আর আমার যা লতি দেখছেন এখন বর্তমান গাছে, হ্যাঁ। এটা কাল রবিবার কাটছি এটা। কাটার পরে আজকে দেখেন মনে হচ্ছে এখনো কাটা হয়নি। এখন মনে হচ্ছে কাটতে হবে। ও এমন ভাব রয়েছে। ও আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি গত রবিবারে এটা কেটেছেন আর আজ হচ্ছে বুধবার। বুধবারে এই আবার এরকম ফলন। মানে দেখে মনে হচ্ছে যে লতি এখনো সংগ্রহই করা হয়নি জমি থেকে। হুম। তো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কি ধরনের মানে কত ফলন হয়েছে। তো এটা যে চারা, এই চারা নিশ্চয়ই একটা জাত আছে। তো এটা জি। কি জাতের চারা আপনার? আমার এটা হচ্ছে লতিরাজ কচু বাড়ি 7। এটা হচ্ছে বাড়ি 7 তাই জি। তো? তো লতিরাজ কচুর কিন্তু অনেকগুলো জাত আছে। লতিরাজ বা লতি যে কচু এটা কিন্তু অনেকগুলো জাতের চারা পাওয়া যায়। সব চারা থেকে কিন্তু সমানভাবে ফলন আসে না। কিছু জাত আছে যে জাতগুলো থেকে কিন্তু অধিক মাপের ফলন এবং লাভ হয়ে থাকে। তো এই যে কচুর লতি যে চাষ করছেন, এটাতে আপনি প্রতি বিঘায় কতটুকু করে লতি সংগ্রহ করতে পারেন? বিঘে ধরেন 18 মণ 19 মণ আবার 17 মণও পাইছি আমি। ১৭-১৮ মণ পর্যন্ত পেয়েছেন? জি। এত? এত? ওরে অবস্থা! ১৭-১৮ মণ লতি কি কোনো জমি থেকে অর্থাৎ ৩৩ শতক জমি থেকে কি সম্ভব? তো আমরা এখন জেনে নেব আরেকজন কৃষকের ভাই থেকে। তো দর্শকবৃন্দ আমি এখন আরেকজন কৃষকের কাছ থেকে শুনে নেব যে আসলেই কি প্রতি বিঘা জমি থেকে ১৭-১৮ মণ লতি পাওয়া সম্ভব কিনা? তো চলুন আরেকজন কৃষকের থেকে আমরা জেনে নিই। দাদা একটু এখানে আসবেন? বলছি আপনি কি এখানেই কাজ করেন নাকি? হ্যাঁ, এখানেই কাজ করি। আপনি আর কি নিজস্ব লতির জমি আছে? লতি চাষ করেন আপনিও? হ্যাঁ, আছে। ও আচ্ছা। তো এই যে আমি একটু আগে এখানকার একজন কৃষক ভাইয়ের কাছে শুনলাম যে এই লতির ভুঁই থেকে নাকি বিঘা প্রতি ১৭-১৮ মণ লতিও পাওয়া সম্ভব। তো এটা কি আসলে সত্য? হ্যাঁ, এর থেকে বেশিও হয়। জাত জাত যদি ভালো জাত হয় তাহলে এর থেকে বেশিও পাওয়া যায়। তার মানে আপনারা দেখতে পারছেন কচুর লতির জাত যদি ভালো হয়, যদি ভালো জাতের চারা হয়ে থাকে তাহলে কিন্তু এর থেকে বেশি লতিও পাওয়া সম্ভব। সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এখন দেখালাম ২ জন কৃষকের মতামত নিয়ে যে এই জমি থেকে অর্থাৎ ২০ কাঠা বা ৩৩% জমি থেকে ১৭-১৮ মণ করে লতি পাওয়া সম্ভব। তো এটা এখন আমি কথা বলবো এই লতির দাম কেমন?
লতি এটা বাজার কেমন, কিভাবে সংগ্রহ করতে হয়, চারাগুলো কোন মৌসুমে লাগালে সব থেকে বেশি ভালো হয় এবং কোন সার, কোন ধরনের সেচ, কোন ধরনের সার এবং ওষুধ আপনি প্রয়োগ করবেন কোন সময়ে গাছে। তো চলুন আমাদের সেই কৃষক ভাইয়ের সাথে আবারও কথা বলা যাক। তো আপনি এই যে লতি তো বিক্রি করেন, এটা কি মাসে কয়বার টোটাল সংগ্রহ করা লাগে? এটা সপ্তাহে একদিন কাটতে হয়। সপ্তাহে একদিন, তার হুম। মানে মাসে ৪ বার। মাসে ৪ বার। ও আচ্ছা। তো এই যে আপনি লতিগুলো সংগ্রহ করেন, এই লতিগুলো সংগ্রহ করে আপনি মূলত কোথায় বিক্রি করেন এগুলো? এটা আমাদের পাশে হাট আছে, বাজার আছে, সে বাজারে নিয়ে যাই। কি বাজারে সেখানে ভালো পরিমাণ আ লতি ওঠে এবং আমরা ভালো ইনকামও হয় আমাদের লতি থেকে। লতির বাজার ধরেন মনে করেন এখন চিকন যে লতিটা, হুম। ওই লতিটা এখন ৬০, ৬৫, ৭০, ৭৫ পর্যন্ত উঠছে। এই আর সিজনে? হ্যাঁ, কেজি। ৳৭৫ কেজি লতি মানে ১ কেজি লতি ৳৭৫ দাম, ভাবতে পারছেন? হ্যাঁ, তারপর আর মোটা লতি? আর মোটা লতি ধরেন ৫০, ৫৫, ৬০ পর্যন্ত পাওয়া গেছে। ধরেন মোটা লতির দাম ৫০, ৫৫, ৳৬০ করে প্রতি কেজি। আর যদি মিনিমাম ১৫ মনও হয়, ১৫ মন মানে ৪০, ১৫, ৬০০ কেজি। তো ৬০০ কেজি লতি যদি প্রতি হাটে আপনি প্রতি সপ্তাহে যদি উত্তোলন করতে পারেন, তার মানে তার ভেতরে যদি ১৭ মন যদি লতি হয় মোট, তার ভেতরে চিকন লতি কত মন হতে পারে? চিকন লতি মনে করেন ৫ মণ, ৬ মণ। তো আপনি তো দেখতেই পারছেন যে আমার ক্ষেতে কি পরিমাণে লতি আছে। কাটছি কিন্তু আজ ২ দিন আগে। আবার দেখেন, আপনি দেখেন লতি, এই যে দেখেন, একটা লতি, দেখা শুন। একটা লতি, এটা কিন্তু কাটার ভিতরে হয়নি। এটা কিন্তু কাটার ভিতরে। আবার আপনারা যে চিকন লতিটা বলছি না? হুম। এই যে দেখেন সেই চিকন লতিটা, একটা লতি কিন্তু কাটার মতো হয়ে গেছে আমার। এই যে দেখেন, এই যে মোটা লতিটা দেখছেন, এই লতিটা ধরেন আমার কাটার মতো হয়ে গেছে অলরেডি। ২ দিন আগে কাটছি আমি লতি। আবার আজকে দেখেন কাটার মতো হয়ে গেছে। এই একটা দেখেন, এই সেই চিকন লতির কথা বলছিলাম, এই সেই চিকন লতি। এইটা কিন্তু এখনো ৬৫, ৳৭০ করে বেচা যাচ্ছে। আর এইডে ৫০, ৫২, ৫৫ এমন। ঠিক এমন দামে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখলেন আমাদের লতির জমিতে কিভাবে কিন্তু লতির ফলন হয়ে থাকে আমাদের এই যশোর অঞ্চলে। সরাসরি মাঠ পর্যায়ের একজন কৃষকের থেকে কিন্তু মতামত নিয়ে আপনাদেরকে জানালাম। এখন জানাবো আমাদের এই যে লতি চাষ পদ্ধতি, এই কচুর লতি চাষ পদ্ধতি কেমনটা হয়ে থাকে, কিভাবে চারাগুলো রোপণ করা হয়, চারা সংগ্রহ করা হয় কিভাবে এবং কোন মৌসুমে চারা রোপণ করলে সবথেকে অধিক ফলন এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন। আর আমাদের এই লতি চাষে ক্ষেত্রে কি ওষুধ, কি তেল এবং কি সার কোন সময়ে প্রয়োগ করতে হয়। এখানে এই যে লতি চাষ করেন, এই লতি চাষের ক্ষেত্রে আপনার কোন মৌসুমে এই লতি চাষ সবথেকে বেশি মুনাফাজনক? এখন ধরেন এটা লাগাতে হয় আপনার বৈশাখ থেকে আষাঢ় মাসের ভিতরে লাগাইতে হবে। আর আপনার হচ্ছে যে পৌষ থেকে মাঘ মাসের ভিতরে লাগায় ফেলতে হবে। ও তার মানে বছরে টোটাল ২ টা সিজনে লতি চাষ করা হুম, যায়, তাই তো? হুম। ও আচ্ছা, আচ্ছা। তাহলে বেশ ভালোই। তো এই যে এই চারাগুলো আপনি মানে কিভাবে পাওয়া যাবে? এই চারা থেকে লাগাতে হয় নাকি বীজ থেকে? চারা থেকে, এর কখনো বীজ হয় না। এর হচ্ছে চারা থেকে লতিরাজ কচু লাগাইতে হয়। এই চারা কোথায় পাওয়া যাবে? এই চারা মনে করেন আপনি নিলে আমি দিতে পারবো, আমার ক্ষেতেই পাওয়া যাবে। ও আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি নিজে চারা সংগ্রহ করে আ সবাইকে দিতে পারবেন, তাই তো? হুম, হুম। ও আচ্ছা, আচ্ছা। তাহলে তো বেশ ভালোই। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্ক্রিনে আমাদের কৃষক ভাইয়ের নম্বরটা দেয়া থাকবে। আপনারা চাইলে যদি কারো চারার প্রয়োজন হয় অবশ্যই সে নম্বরে যোগাযোগ করে কথা বলতে পারেন। যদি কৃষি বিষয়ক কোনো প্রকার পরামর্শ বা তথ্য লেগে থাকে, কখন কোন টাইমে কোন সার, কোন তেল প্রয়োগ করতে হবে সেটার দরকার পড়লেও আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। সুপ্রিয় দর্শকগণ, আমি এখন কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নেব যে সে এই লতি চাষের জমি থেকে এই সিজনে টোটাল কতটুকু লতি সংগ্রহ করতে পেরেছে। তো দাদা, যদি একটু আমাদেরকে বলতেন, অর্থাৎ আমাদের দর্শকদের যদি জানাতেন যে আপনার এই ১ বিঘা কচু লতির জমি থেকে টোটাল কতটুকু লতি আপনি সংগ্রহ করতে পেরেছেন? আমি এই ১ বিঘা জমি থেকে লতি এই সপ্তাহে সংগ্রহ করেছি ১৬.৫ মণ। ১৬.৫ মন। হ্যাঁ, ১৬.৫ মণ। ১৬.৫ মন এই ১ বিঘা জমি থেকে সে সংগ্রহ করতে পেরেছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজ দেখালাম মাঠ পর্যায়ের একজন সরাসরি কৃষকের সাথে কথা বলে যে কিভাবে লতি চাষ করতে হয়, লতি চাষের ফলন কেমন। আপনারা চাইলে লতিটা চারাটা সংগ্রহ করতে পারেন এই কৃষকের থেকে। তো যা হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আপনারা চাইলে যেকোনো প্রকার কৃষি তথ্য বা যেকোনো প্রকার পরামর্শ জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন।